স্বামীদের জানিয়ে দিলে আল্লাহ নবী সাহাবা হুজুরদের আহলিয়ারা জানিয়ে দিলে, হুজুরের আহলিয়ারা বলে দিলে, আল্লাহ পাকের নবী প্রিয় সাহাবা, তোমরা ময়দানে যাচ্ছ, তোমরা যুদ্ধের ময়দানে যাচ্ছ, এতে আমার কোনো আফসোস নাই, এতে আমার কোনো দুঃখ নাই, তবে যাচ্ছ যাও, শহীদ হয়ে বাড়িতে ফিরবে। ও যুবকেরা, শুধু তাই নয়, যদি শহীদ যদি কপালে না লেখা থাকে, তোমার কপালে যদি শহীদ না লেখা থাকে, তুমি কি করবে? আমি যদি কানে আসে, আমাদের যদি কানে খবর আসে আল্লাহ নবী কিছু হয়েছে, আমার নবী যদি কিছু হয়ে যায়, আমার হুজুরের যদি কিছু হয়ে যায়, তোমাদের জন্য এই বাড়িটা তালা মারা থাকবে, তোমাদের সাথে সম্পর্ক থাকবে না। আমার নবীকে যেমন ভাবে নিয়ে যাচ্ছ, আমার হুজুরকে যেমন ভাবে নিয়ে যাচ্ছ, ওইভাবে আল্লাহ নবীকে বাড়িতে ফিরিয়ে আনবে। আরো জোরে বলেন। কি বলল মুরব্বী? আমার নবীকে যেভাবে তোমরা নিয়ে যাচ্ছ, সাবধান আমার নবীর গায়ে যেন একটা আঁচড় আমরা না দেখি। জোরে বলে। ওহদের ময়দান, বিভিন্ন যুদ্ধ চলবে, একজন মহিলা আমার নবীর এত পাগলেনি ছিল, আমার নবীকে এত মহাব্বত করতে, আপনার ঘরে মা বোন, আমার ঘরে মা বোন, সেই মহাব্বত দেখাতে কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলে রাসূলুল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। लिखो जिंदगी तमाम सागे तो जहाँ के नाम ही सलाम ही सलाम। लिखो जिंदगी तमाम सागे तो जहाँ के नाम ही सलाम ही सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमिना के लाल यानी आका फुर्नुदा। प्यारा नाम ले जब होठ प्यार से ले तब, एक दूसरे को थाम ही सलाम ही सलाम। गली गली गाम गाम, गली गली गाम गाम भी सलाम ही सलाम। जर्रा जर्रा थार बिका बोले झोम झोम के, आमिना के लाल यानी आका फुर्नुदा। प्यारा नाम ले जब होठों प्यार से ले तब, एक ही दूसरे को थाम ही सलाम ही सलाम। अल्लाहुम्मा সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। এই কথা বলছি। আচ্ছা, আমার বুঝতে কষ্ট হচ্ছে না? সত্যি তো নাকি? সামনে হ্যাঁ বলছেন, পরে না বলবেন। ইমানদারের পরিচয় সামনে হবে, পরে না। ভুল করলে যদি মনে হয় এই ভুলটা সামনে বললে ভালো হয়, প্রকাশ্য বলবেন। যদি মনে হয় না, পার্সোনাল হয়ে বললে ভালো হয়, পার্সোনাল ভাবে। যদি মনে হয় না সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ, শুধু মাথাটা নেড়ে দেন একবার সবাই দেখি ঠিক আছে তো নাকি? বুঝতে পারছেন? না রেতে আপনারা যে চাঙ্গা আসেন, এতে আমার মনটা খুশি আছে। যাক, আল্লাহ সকলকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যে সমস্ত যুবক ভাইদের এখনো বিয়ে শাদী হয়নি, দেখাশোনা চলছে, আল্লাহ পাক প্রত্যেকের সুন্দরী, জামেলা, কনেতা, রূপবতী, গুণবতী বাড়িতে আমার নতুন নতুন ভাবি হাজির করিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার চাচি আম্মাদের বাড়িতে সুন্দর, আখলাকিনী, ভদ্রতা, নম্রতা, যেন চুল ছেঁড়াছিড়ি না হয়, ভালো ভালো বৌমা মিলিয়ে দেয়। মা বোনরা পর্দার সাথে মনে মনে বলে আল্লাহুম্মা আমিন। কেন আমার মুরব্বীদের ভালো ভালো বৌমা মিলে যায়, যেন বৌমা সময় মতো চা পানি করে দেয়, সময় মতো গরম ভাত সামনে এনে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। এগুলো দরকার আছে ভাই। আর ডাইনি চলে এলে খবর আছে, ডেকে ডেকে ঘুম থেকে তুলতে পারবে, 8টা 9টা বেড়ে যাবে,
10টা বেজে যাবে, শাশুড়ি কাজ করে কমপ্লিট করে রাখবে, তারপর বৌমাকে শাশুড়িকে চা করে দিতে হবে। ওই সমস্ত বৌমা থেকে আল্লাহ পাক আমাদের যুবকদেরকে হেফাজত করে, মানে আল্লাহুম্মা আমিন। নারী দেবে বেজার হলেন মনে হয়। আর ওই সমস্ত বোনদেরকে আল্লাহ পাক নরম মন মানসিকতা, নিজের মায়ের মতো যেন শাশুড়িকে যেন নিজের মা বলে মনে করতে পারে, বলে আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতরে ভাই, আমি গল্প করলাম না, অশান্তি ঝামেলা কিছুই হবে না। ছোট্ট করে আমি আপনাদের বলছি, আমি গল্প কম করি, বুঝলেন, ওটা আমার নীতির বাইরে। হঠাৎ করে মনে এলো বললাম, বলবো কি, অসুবিধা নাই তো? হয়তো বলবেন হুজুর পজ করা বাদ দিয়ে আপনি কি গল্প করছেন। না না, শোনে, একটা মেয়ে যদি নিজের মাকে নিজের মা ধরেই নেন, আমি আমার দিয়ে বলি, আমার শ্বশুর বাড়িতে গিয়েছে, এখনো বিয়ে হয়নি তো, ধরেই নেন গিয়েছে তো, শ্বশুর বাড়ি যাওয়ার পরে আমার শ্বশুর যদি আমাকে একটা ছোট্ট ধমক দেয়, তুমি এটা করছো কেন, এটা হবে না, সবার সামনে যদি বলে, আমার মান সম্মান লাগবে কি লাগবে না? কারণ বাড়ির আমি কথা বলে, বাড়ির জামাই এই কথা, এই তোর বাপ এই বলেছে, তোর বাপের ভিটা আমি আর পা দেবো? আমি দেখে এলো তো বাপের, তুই যাবি যা, তোর বাপের বাড়ি আমি পা দিচ্ছি না, এক বাপের এক ছেলে, তোর বাপের বাড়ি আমি আর যাবো না। আমার এত বড় কথা, বাবা আমার কি দিয়ে রেখেছে, এত বড় কথা বলবে? কথা ঠিক না বেঠিক? আর এটা যদি নিজের বাপ যদি সবার সামনে মুখি দুটো চড় মারে, তখন আমি বলবো, বাপ তুই আমার মেয়ে দিচ্ছিস, আমি তোর ভিটা আর পা দেবো না, আমি অন্য জায়গায় জমি কিনে ঘর করব, বলবে। তাহলে শ্বশুরকে যদি নিজের বাপ সমতুল্য মনে করে, শ্বশুর যদি জামাইকে শাসনের জন্য যদি একটু বকা দেয়, জামাই যদি নিজের বাপ মনে করে নেয়, অশান্তি হবে, কথা বল হবে। শোনে, আর ওই মেয়েটা যদি ধরে নেন আমার মা আমার বউকে একটা চড়া কথা বলল, আমার বউটা কিন্তু আমাকে বলবে, এত কাজ কর, সারাদিন আমি এত খাটাখাটনি করি, তাও তোমার মার কাছে আমার কোনো দাম নেই, আমার কষ্টের কোনো দাম নেই, তোমার মার কাছে আমি সবসময় খারাপ, তুমি দেখতেছ তো, এই দেখো আমি এত কাজ করি, তোমার মার কাছে আর দাম নেই। কিন্তু ওটা যদি নিজের মা যদি মেয়েকে চুলের মুঠি ধরে ধরে চড় মারতো, কিছু বলতো, ও জানে আমি ভুল করেছি বলে আমার মা আমাকে বকেছে। শাশুড়ি মারা তো দূরের কথা, সামান্য একটু বকলো, ওই নিয়ে বিচার শুরু হয়ে গেল। বিচার করছে কারা? গ্রামের মেম্বার প্রধান, রাত 8টা 9টার সময় বাড়িতে হাজিরে দুমদাম বিচার চলছে, বুঝলেন? ওই জন্য বোনেরা, নতুন নতুন বিয়ে হয়েছে আমার বোনেরা, শাশুড়িকে একটু নিজের মায়ের মতো মনে করেন। বাড়িতে আমি বলছি অশান্তি হবে না, কথা ঠিক বললাম না ভুল বললাম? ওটাকে নিজের মা বলে মনেই করে, আর নিজেরটাকে মনে করে ওটাই আমার পর হয়ে গেল, আমার বোনটাকে অন্যের ঘরে দিতে হবে, তখন আমি ভাই ওর কাছে পর হয়ে যাচ্ছি, আর ওর কি বলে দেওরটা ওর কাছে নিজের ভাই হয়ে যায়, ঠিক না বেঠিক? ওর ওই শাশুর শ্বশুরিটা ওর কাছে নিজের বাপ মার মতো যদি এও মনে করে, আর ও শাশুর শ্বশুরি যতই একে কষ্ট দেয়, ও একদিন না একদিন এই আমার বোনের ব্যবহার দেখে বুঝে নেবে যে না, এত কিছু বলার পরে কেন, সেও তো মানুষ, বুঝবে। ধৈর্য ধরেন। আজকে প্রায় সংসার ইমাম সাহেবরা যত বিয়ে দিচ্ছে, আবার তত তালাক দিয়ে, আবার অমুক জায়গায় স্কুল মাঠে বলেন, বিভিন্ন ক্লাবে বলেন, সব আবার ওই রেজিস্ট্রারি খাতা নিয়ে ছুটতে হচ্ছে, আবার বিচ্ছিন্ন তালাক হয়ে যাচ্ছে। আল্লাহ পাক সকলকে হেফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের গ্রামে আল্লাহ পাক প্রতিটা মহিলা পুরুষ সকলে মিলেমিশে থাকা তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে যুবকরা এটা মনে করো না তোমরা যাদের সাথে কথা বলছো ওই মূল্যের কথা বলো, ওটা হলো হারাম। যাদের বিয়ে হয়েছে তাদেরকে বললাম, বিয়ে হয়নি সম্পর্ক আছে ওটাকে বললাম। আল্লাহ পাক সকলকে সুবুদ্ধি দান করবে, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা। তাহলে ওহদের ময়দান
সাহাবাহুরা সবাই দৌড়ছে। একজন মহিলা আমার নবীর কাছে এসে, আমরা যেমন কন্ট্রোলে লাইন দিয়েছেন শোনে লাইন দিয়ে চলে যায়, কিন্তু আমরা কি করি, মসজিদে যদি জামাতটা ইমাম সাহেব যদি 5 মিনিট যদি লেট করেছে, একটু সুরকেরাতটা বেড়ে গিয়েছে, এ আমাদের ভিতরে মুরব্বী মুসল্লিরা বলবে আজকে হুজুর টাইমটা একটু বেড়ে গেল। কিন্তু রেশনে মাল নেবে 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, আর মসজিদে জামাত 5 মিনিট একটু হুজুর সুরকেরাত লম্বা করেছে। ওই মসজিদের ভিতরে বলছে আমরা চাষিবাসী মানুষ, আমরা ব্যবসায়ী মানুষ, আমরা কর্মজীবী মানুষ, হুজুর এত লেট করলে চলে, সকাল সকাল ছেড়ে দেবে। কিন্তু রেশনে গিয়ে 4 ঘন্টা 3 ঘন্টা প্যাকেট ফেলে বস্তা ফেলে লাইনে বসে গল্প করছে। ওখানে ইমানদারদের কোনো কথা আওয়াজই করবে, পরস্পর লাইন নিয়ে চলে যাবে। 2 ঘন্টা চলে গেল, হায় আফসোস আমরা ইমানদার, আমরা মসজিদে গিয়ে 5 মিনিট আমরা সময় দিতে পারি না। জুম্মার নামাজ সঠিক মতো আদায় না করে ফজর নামাজ শেষ সব বাড়িতে চলে যাচ্ছে। জীবনটাকে এখনো সময় রয়েছে পরিবর্তন হয়ে, তো এত টাকা খরচা, লাইটিং, বক্তা, মাহফিল, স্টেজ সব বেকার হয়ে যাবে। কথা ঠিক না ভুল? যদি এখান থেকে কিছু না নিতে পেরেছে, আল্লাহ নবী বিভিন্ন যুদ্ধে চলে যাবে। ও যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, মহিলারা, প্রেম কাকে বলে? প্রেমটা মুখ থেকে নয়, ভালোবাসাটা হবে হৃদয় থেকে হবে, ভালোবাসাটা হবে কলিজা থেকে হবে, ভালোবাসাটা হবে মন থেকে হবে। মন সেটা বলবে ওটা করতে হবে। ও ভাইজানেরা আমার, ও আমার দাদা পীরে বাগানে ভক্ত মরে ওটা নিবি করে না। শুধু তাই নয়, আল্লাহ নবী যুদ্ধে নাম লেখে বিভিন্ন সাহাবারা যুদ্ধের লাইনে দাঁড়িয়ে গিয়েছে। ওই লাইনে একজন মহিলা দাঁড়িয়ে গিয়েছে। বাকি সাহাবা হুজুররা বলে, ও যুবকেরা, মায়েরা, বোনেরা, মহিলা গণেরা, বাকি সাহাবা হুজুররা জানিয়ে দিলে আম্মা যা লাইনে দাঁড়াবেন না, আম্মা যা লাইনে আপনি এগোবেন না। আপনি জানেন যে মহিলাদের যুদ্ধে যেতে নেই, নবী আমার নিষেধ করলেন। দুধের বাচ্চাটাকে নিয়ে আপনি লাইনে দাঁড়িয়ে গেলে এটা বেয়াদবি হয়ে যাবে, এটা পুরুষদের লাইন চলছে, আপনি এই লাইনে দাঁড়িয়ে যাবেন না, আপনি লাইনে দাঁড়াবেন না। মহিলা জবাব দিল, মহিলা উত্তর দিল, আমি জানি কি করতে হবে না হবে, আমি জানি আমার জন্যে যুদ্ধে যাওয়াটা হলো হারাম, আমি সব জানি। তোমরা লাইনে দাঁড়িয়ে আছো, ওইভাবে লাইনটা গাও। আমি মহিলা, আমাকেও আল্লাহ নবীর কাছে যেতে দাও। আরো জোরে বলে, নবীর কাছে চলে গেলে, আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলে। ও যুবকেরা, শুধু তাই নয়, নবী আমার জানিয়ে দিলে, ও মা মহিলা, ও মা মহিলা, তুমি কি জানো না, তুমি কি জানো না মহিলাদের জন্যে যুদ্ধেতে যেতে নেই, মহিলাদের জন্যে যুদ্ধে যাওয়া নিষেধ আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আগামী যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, এবার আমার বাড়িতে কেউ নাই, আপনার সাথে পাঠাবো। এই যে আমার একটা দুধের বাচ্চা রয়েছে, এই বাচ্চাটাকে নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেঈমানগুলো যখন আপনাকে যখন তীর কানি মারবে, তীরটা যখন ছুড়ে দেবে, আমার বাচ্চাটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবে, আপনার বাদা শরীফে লাগতে দেবেন না। কম ভালোবাসা, কম মাহাব্বত। হুজুর, এই ছোট্ট দুধের শিশুটাকে হুজুর আপনি নিয়ে চলে যান। বেঈমানগুলো যখন আপনার দিকে যখন তীরটা ছুড়বে, আর রাসূলুল্লাহ ওই সময় আমার বাচ্চাটাকে আপনি ওইভাবে ধরবেন যেন আপনার গায়ে যেন একটা তীর না লাগে। জোরে বলেন একবার। আমার ঘরের মাগুলো পারবে তো? আমার ঘরের বাপগুলো পারবে তো? আগেই ছেলে মেয়েকে সাবধান করবে, ওখানে গেলে বিপদ হতে পারে।
ইমানটা মজবুত করে, আখলাকটা মজবুত করে ধরে। কেন আমরা মুসলমান, আমাদের ইমান আকীদা মজবুত করতে হবে। আজকে বিভিন্ন আলেম ওলামা বিভিন্ন কথা বলবে, তারাও পাকড়ি পরবে, তারাও জুব্বা পরবে, মুখে চাপ এত বড় বড় দাঁড়িয়ে থাকবে, মনে হবে তিনি হলো ফারিস্তার মতো কথা বলছে। খবর নিয়ে দেখো ওটা জালেমের মতো ব্যবহার করছে। বলে এখানে সবাই আলেম ওলামা না, ছোট থেকে আমরা শুনছি, টুকটাক কিছু বাংলা কিতাব আমরা পড়ি, আর কি করি ধরে এলেন এই জায়গায় বসে একজনা বললে যে আজ থেকে নামাজ তোমরা পড়ো, এটা সহি হাদিসে আছে, এইভাবে নিয়ত করতে হবে। কথা বুঝিলেন? কি হাদিস? বুখারী শরীফে আছে, এখানে হাত বেঁধে নিয়ত করতে হবে। আপনাকে হাদিস বললো, দলিল ভাবে দিয়ে দিল, মানবেন? মানবেন না, হাদিস দিচ্ছে। আবার এক আলেম বললে যে নাভির নিচে হাত বাঁধতে হবে, মানবেন কোনটা? কে বলল সূরা ফাতিহা শরীফ শেষ করার পরে আমিন জোরে বলতে হবে। আবার একজন আলেম বলছে না, আমিন মনে মনে বললে চলবে। কোনটা মানবেন? আবার কিছু আলেম ওলামা বলল যে নামাজের পরে হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করা বেদাত, দোয়া করা যাবে না, অমুক কিতাবে আছে, এত নম্বর হাদিস। আবার কিছু আলেম বলল না, নবী ওই সাহাবা হাত তুলে দোয়া করেছে, আপনি মানবেন কোনটা? কথা বলে হৌ তো বলল হাদিস, আর এও বলল হাদিস, মানবেন কোন? আখিরি জামান আমার মুজাদ্দিদুজ্জামান যেভাবে আমাদের পথ দেখিয়ে দিয়েছে, আমরা চোখ বুজিয়ে ওই পথ ধরে থাকবো। বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। এদিক ওদিক আমরা তাকাবো না, কথা খেয়াল থাকবে, এদিক ওদিকে তাকাবো না। আপনার সাধারণ মানুষ, আলেম ওলামা না, মাদ্রাসায় পড়েননি, আপনাদের মাথা ঘোল খাইয়ে দেবে, মনে হবে এতদিন যা করে আসলাম সব ভুল, এতদিন যা করে আসলাম সব ভুল। এসা বলছে এটাই ঠিক। ওই জন্য আকীদা মজবুত করেন। দাদা পীরের সিলসিলা, আমার দাদা পীর কেবলা যেভাবে আমার নবীকে মোহাব্বত করতে শিখিয়েছেন, আমার দাদা হুজুরকে আপনারা চিনেছেন কি জন্য? দাদা হুজুর নবীকে চিনেছিল, তাই আজকে দাদা হুজুরকে আমরা চিনেছি। যদি আমার দাদা হুজুর নবীকে না চিনতো, আমরা দাদা পীরকে চিনতে পারতাম না। আমরা দাদা পীরকে মোহাব্বত করি কেন? দাদা পীরের প্রতিটা আদর্শ, আখলাক, রীতি নীতি, ব্যবসা বাণিজ্য, ওয়াজ করা, ধারণ ভঙ্গিমা সব কিছু মদিনাওয়ালার মতো ছিল। তাই জোরে বলে আমার দাদা পীর কেবলা নবী নবী করেছিল বলে আজকে এখানে আমরা দাদা হুজুরের ভক্ত, আলেম, মুরিদ, মুতাকিদিনগণ আমরা সব সময় নবী 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 করি। জোরে বলে কেন? আমাদের ভিতরে, সুন্নিদের ভিতরে ফুরফুরায়ে মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলা ভক্ত মুরিদরা এরা সব সময় নবী নবী করে। জোরে বলে সাহাবা হুজুরদের ইতিহাস, হুজুরদের ভালোবাসা, হুজুরদের প্রেম, আখলাক, রীতিনীতি আমাদের ভিতরে চলে আসে। আপনি জানেন সূরা ওয়াকিয়াটা পড়বেন, জান্নাতের বর্ণনা দেওয়া আছে। যাদের ফোন আছে মাঝে মাঝে গুগলে সার্চ করুন, কিন্তু কিতাব নিয়ে পড়লেন সূরা ওয়াকিয়া, আল্লাহ পাক জান্নাতের বর্ণনাটা দিলেন। জোরে বলে আপনি জানেন এই মানুষ জান্নাতে যাওয়ার পরেও ঝামেলা করবে, কথাটা বিশ্বাস হয়? প্রথম শুনছেন মনে হয় না? জান্নাতে গিয়েও ঝামেলা, কথাটা একটু সন্দেহ হচ্ছে মনে হয়, কিন্তু ও ঝামেলা দুনিয়া ঝামেলা না। আমরা একবার ভিডিও পেয়েছিলাম, হয়তো মিডিয়া চলছে বলা ঠিক হবে, তা আস্তে করে বললাম। তো আমার এক ব্রাহ্মণ ভাই, তানাদের ধর্মে কি লেখা আছে বলতে পারবো না, তিনি তানার স্টেজে, তানাদের ধর্মীয় স্টেজে বলছে যে স্বর্গেও কিছু একটা সমস্যা আছে, শুনেছিলেন আপনারা? কিন্তু আমাদের জান্নাতে কোনো সমস্যা কথা বলে না। আসে, আওয়াজ দিয়ে বা আসে, যারা বলছে না তাদের সন্দেহ আছে নাকি? জোরে ভাই আছে না? নেই। কিন্তু জান্নাতে গিয়েও কিছু কিছু মানুষে কেউ ঝামেলা করবে, সেগুলো কারা? আলেম ওলামা।
সেগুলো কারা? যারা দুনিয়া জমিনে নবী নবী করেছে, যারা সব সময় রসুল রসুল করেছে, যারা সব সময় আল্লাহ আল্লাহ জিকির করেছে। এই মানুষ একটু আন্দোলন করবে, একটা মিছিল করবে জান্নাতে। জান্নাতে গিয়ে ও যুবকেরা, জান্নাতে গিয়ে একটা মিছিল চলবে, একটা স্লোগান চলবে। আল্লাহ পাক জানিয়ে দিলে, আল্লাহ পাক বলে দেবে, ও আমার জান্নাতি বান্দারা, ও আমার জান্নাতি বান্দিরা, তোমরা কি আমার জান্নাতটা পছন্দ হয়নি? দুনিয়া জমিনে কষ্ট করলে আমি আল্লাহ পাক তোমাদের জান্নাতটা দিয়ে দিলাম, তোমাদের কি আমার দয়ার জান্নাতটা পছন্দ হয়নি? আল্লাহ পাককে বলবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আমার এই জান্নাতের ভিতরে কোনো কি কমতি আছে বলো? আমার জান্নাতের ভিতরে কি কমতি দেখেছো বলো? ও যুবকেরা, ও আমার মুরব্বিগণেরা, আল্লাহ পাক যখন বলবে বান্দাগুলো চিল্লাচিল্লির আওয়াজ শুরু হয়ে যাবে, দুইটা চিল্লাচিল্লির আওয়াজটা শুরু হয়ে যাবে। ও ভাইজানেরা আমার, তখন বান্দাগুলো বলতে থাকবে, আল্লাহ পাকে জান্নাতি বান্দিগুলো বলতে থাকবে, ও যুবকেরা, আমার মুরব্বি বান্দানেরা। আমাদের হুজুর কেবলা চলে এলেন, তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে আবু বকর সিদ্দিক, নারায়ে তাকবীর। ভাই, আমাদের নসিব বড় ভালো, আমরা অনেকে ছোট হুজুরকে দেখতে পারিনি, তারই রক্তে জিগারকে একটু পরে আমরা দেখব। খুশি না বেজা? জোরে খুশি না বেজা? ভাই, হুজুরদের সত্যি বলতে পীর আল্লামা ওমর সিদ্দিক হুজুর বলেন, পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিক হুজুর বলেন, পীর আল্লামা ইউসুফ সিদ্দিক হুজুর বলেন, হুজুরদের মুখের হাসিটা দেখলে যেন আলাদা একটা মনে শান্তি আছে, ঠিক না বে ঠিক? ফুরপুরা শরীফ আমরা যাই, এত ভিড় ঠেলে ঠেলে যখন পীর আল্লামা সিদ্দিক হুজুরের মুখের ওই যে পান খাওয়া সুন্দর একটা হাসিটা দেখি, ভাই যেন আলাদা একটা শান্তি চলে আসে, ঠিক না বে ঠিক? বলে শুধু মনে হয় কখন একটু হাতে হাত দেবে। ফুরপুরায় যাই, বিভিন্ন ভাইদের বাড়ি যাই, দেখেন সবার কিন্তু সব ভাইয়ের প্রতি টান থাকে না, ভুল। এক একজনের এক একটা ভাইকে যেন আলাদা মনে হয়। কেউ আমার সানাউল্লাহ ভাইকে অনেক মহাব্বত করে, কেউ গেলে আগে জুনাহেদ ভাইয়ের বাড়িতে চলে যায়, হ্যাঁ, কেউ গেলে আগে ইসাক ভাইয়ের বাড়িতে চলে যায়। এক একটা ভাইয়ের এক একজনের সাথে আলাদা টান থাকে। এবং এই নয় যে কেউ সানাউল্লাহ ভাইকে ভালোবাসে তো জুনায়েদ ভাইকে বাসে, এটা না। এক একজনের সাথে এক একজনের আলাদা একটা আত্মার টান থাকে। তো ভাই, আমি যখন জুনায়েদ ভাই বাড়িতে গেলাম, লম্বা লাইন, মুসলমান লাইন পড়ে গেল। তো জুনায়েদ ভাই যারা খাদেমা আছে বললো, আমি ভাই আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, ফেসবুকে দেখেছি আপনি আসছেন, আপনার জায়গা করে দেই। আসে না, বিয়াদবি হবে। আমিও লাইনে দাঁড়িয়ে গিয়েছি। জুনায়েদ ভাই দূর থেকে আমাকে হেসে বললো, কি বাবা আমি সাহেব, এদিকে আসেন, চলে আসে। ওই যে ডাকাটা, মুখের হাসিটা আলাদা লাগে, জোরে বলে। ওই জন্য ভাইদের সাথে হুজুরদের সাথে বিয়াদবি করবেন না। ভালো লাগলো বুকে রাখেন, ভালো লাগবে না সরে থাকবেন। খবরদার আজে বাজে মন্তব্য শুধু পীরের আওলাদ তো দূরের কথা, কাউকে নিয়ে করবেন। আল্লাহ পাক সকলকে শোনা বলা থেকে তৌফিক ইনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে জান্নাতের কথা বলছিলাম না, এটা কমপ্লিট করতে হবে অল্প সময়ের মধ্যে। তাহলে মানুষের জান্নাতে গিয়েও চেল্লামিলি স্লোগান চলছে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলে, আল্লাহ পাক জানিয়ে দিলে, আল্লাহ পাক বলে দিলে, কি জন্যে চিল্লামিল্লি করো? ও রব্বি আল্লাহ পাক, আমরা কি করলাম? আজীবন ফজরের নামাজ আদায় করলাম, হারাম হালাল বেঁচে চললাম, সুদ ঘুষ বেঁচে চললাম। প্রতিটা শরিয়াতে বিধিবিধান যেগুলো হারাম করেছে, ওই হারাম থেকে আমরা দূরে থাকলাম। আল্লাহ পাক যেগুলো হালাল করলেন, যেগুলো আপনি